জয়পুরহাটে গত কয়েকদিন ধরেই উল্লেখযোগ্য হারে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে খোঁজ নিয়েছি। গত ৩ দিনে প্রায় ২০০ রোগী চিকিৎসা নিচ্ছেন এখানে। জয়পুরহাট পৌরসভার কয়েকজন এখানে রোগী ভর্তি হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে পৌরসভার পানি পান করার কারণেও কিন্তু এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। এবং অন্যান্য যে রোগীগুলো রয়েছে আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা অধিকাংশ রোগীরাই বলছেন যে পৌরসভা থেকে, বিশেষ করে জয়পুরহাট পৌরসভা থেকে যারা এসেছেন, পৌরসভারই প্রায় ১২০ জন রোগী ভর্তি হয়েছে গত দুদিনে। এবং তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বিশেষ করে পৌরসভার ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে পৌরসভার পানি সাপ্লাইয়ের পানি পান করার কারণে তাদের এই ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আরেকটি বিষয় যে এই হাসপাতালে কিন্তু গত ১ মাস ধরেই এই ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমরা জানতে পেরেছি। প্রতিদিনই প্রায় ৩০ থেকে ৩৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হলেও কিন্তু এই যে গত দুদিন থেকে পৌরসভার, জয়পুরহাট পৌরসভার যে ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা তারা কিন্তু এখানে বেশি ভর্তি হচ্ছেন। আরেকটি বিষয়, কষ্টের বিষয়, আরেকটি দুঃখের বিষয় যে আজকেই এই ডায়রিয়ার আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। গত পরশুদিন এই জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালেই তিনি ভর্তি ছিলেন। জয়পুরহাট শহরের হাজী মাদ্রাসা এলাকার একজন বাসিন্দা। তিনি আজকেই মূলত মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য গত পরশু তাকে এখান থেকে বগুড়ায় স্থানান্তর করা হয়েছিল। সেখানে গিয়ে আজকে তিনি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা পৌরসভার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি। পানি শাখার প্রধান যিনি হুমায়ুন কবির, তিনি যেটি জানিয়েছেন যে পৌরসভার কারণে যদি এটি হয়ে থাকে, জানার পরপরই কিন্তু তারা এই পানির লাইন পরিষ্কার করেছেন এবং এই পানি পরীক্ষার জন্য বগুড়াতে পাঠিয়েছেন। তারপর পরই বগুড়া থেকে যে রিপোর্ট আসবে সেটি আসার পরপরই জানা যাবে যে আসলেই এই পৌরসভার পানির কারণেই এই সমস্যা হয়েছে কিনা। সেটি পরীক্ষার আজকে রিপোর্ট আসার পরপরই তারা জানতে পারবেন এবং জানাতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথেও আমরা কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে গত ৩ দিন ধরে উল্লেখযোগ্য হারেই কিন্তু এই ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখেছি যে ওয়ার্ডে জায়গা না হওয়ার ফলে কিন্তু একেবারে বারান্দায় রোগীরা ভর্তি হয়েছে। আমরা সব মিলিয়ে যদি বলা যায় যে এই পৌরসভার পানির কারণেই যদি এই সমস্যা হয়ে থাকে, সেটি যদি দ্রুত সমাধান না করা যায় তাহলে কিন্তু একটি ভয়াবহ আকার ধারণ করবে বলে এখানকার সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই ছিল জয়পুরহাটের ডায়রিয়ার পরিস্থিতির সর্বশেষ খবর। আব্দুল্লাহ আল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।